নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। পুজো শেষ হয়ে গেল, সবাইকে শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আমাদের সবাইকে দেখতে পাচ্ছেন, পুজোর রেশ এখনো কাটেনি, রাত জাগা, শরীরের আসামি। অবস্থা খুবই খারাপ। পাপাইয়ের শরীরের অবস্থা অনেকটাই খারাপ, জ্বর থেকে উঠলো ছেলেটা কেবল। আমার গলা বসে গেছে, মিঠু মোটামুটি সতেজ আছে। তা চলুন পূজার পরে আবার গলাটা আমারও বসছে। গলা ওরও বসছে, তা যাই হোক, এমনিও নর্মালি সুস্থ সবল আছে। পূজার পরে আবার নতুন করে আজকে আবার চলে এসেছি। তো চলুন নতুন ভিডিও শুরু করি। আজকের রেসিপি যেটা বানাচ্ছি সেটা হচ্ছে চিকেন স্টু। শরীরটাকে সতেজ করার জন্য এই জন্য প্রথমে চিকেন স্টু আমরা রান্না করে করছি। এই চিকেন স্টু খেয়েই আজকে আমরা শরীরটাকে সতেজ বানাবো। তো চলুন শুরু করি আজকের রেসিপি। তো ভাই উনান ধরা, আমি এদিকে এগুলা সব কাটাকাটি শুরু করে দিই। নাম ধরাবো আগে তুই এগুলো কাটতেছিস তো? আমি রসুনটাকে ছুলি। ঠিক আছে, আমি পেঁয়াজটা কাটি নিই। আর পুরা মিহি করে কাটবি একদম। পেঁয়াজটা একটু কষা কষা রে। পূজায় তো ঘুরে পুরো ঠান্ডা লেগে গেছে, গলার অবস্থা খুব খারাপ। কারণ আপনাদের কাছে কতটা আওয়াজ পৌঁছাবে ঠিক বুঝতে পারতেছি না। আপনারা পূজায় কোথায় কোথায় ঘুরলেন জানাবেন। আমাদের তো এই কোচবিহারে আর দিনহাটায় খুব ভালো পূজা হয়েছে। দিনহাটা পূজা বেস্ট, কোচবিহারও খুব ভালো পূজা হয়েছে, তবে কোচবিহার তুলনায় দিনহাটা অনেক ভালো পূজা হয়েছে। আসলে আমরা অন্যের সুনাম বেশি করি তো, তাই আমরা বলছি দিনহাটাতে ভালো হয়েছে, কিন্তু আমাদের কোচবিহারও ভালো হয়েছে। এই দেখুন বন্ধুরা, আমাদের টাকার হাড়ি কত বড় হয়েছে। আগে আপনাদের দেখিয়েছিলাম তখন ছোট্ট ছিল একদম, এখন টাকার হাড়ি কত বড় হয়ে গেছে দেখতেই পারতেছেন। মিঠু বেশি আগায়ও না, ওখান থেকে বাইরে আসলে তোমাকে টাকার হাড়ি বানায় দিবে, তুমি চিন্তা করো না। আমাদের এখানে এখন ছোলাছুলি চলতেছে, পেঁয়াজ ছোলা, রসুন ছোলা, গাজর ছোলা, এরপরে হবে পেঁপে ছোলা। ছোলাছুলি পর্ব 1, ছোলাছুলি পর্ব, কে কত ছুলতে পারে। মাঝে মাঝে পাপাইকে ছুলি, মিঠু আমাকে ছুলে, আমি আবার মিঠুকে ছুলি, এই চলতে থাকে। সবাই হাত চালা। হ্যাঁ, রসুন ছোলা সবটা কাটনের কাজ, এই ভালো কাজ, সবথেকে সহজ কাজ। লোক না থাকলে সবচেয়ে বড় প্রবলেম। সব থেকে সহজ কাজ। এটা কি আদা? আদা আর পেঁয়াজ পুরো কুচি কুচি হবে নাকি? ঘন কাটতে হবে, যেহেতু এটা মশলা পেস্ট হবে না। আমাদের চিকেন স্টিউ তৈরি করার জন্য সব রকম যাবতীয় যা যা জিনিস উপকরণ লাগবে সব আমরা নিয়ে নিছি। এইবার এইখানে নিয়ে নিছি লবণ পরিমাণ মতো, হলুদ পরিমাণ মতো। হলুদ দেওয়ার কারণটা হচ্ছে তাহলে একটু কালার আসবে, আর হলুদটা অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে, আমাদের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতাও হলুদের মধ্যেই আছে, তার জন্য আমরা একটু হলুদ দিয়ে দিব। তারপরে হচ্ছে যে গোলমরিচের গুঁড়া আছে, তারপরে জিরার গুঁড়া আছে, আর ধনিয়া গুঁড়া আছে। এটা গেল মশলা। সবজির মধ্যে ক্যাপসিকাম নিচ্ছি, টমেটো নিচ্ছি, তারপরে পেঁপে নিচ্ছি, গাজর নিচ্ছি, এই কটা গেল। আর এদিকে পেঁয়াজ, রসুন, আদা সবকিছু চুরিকে কাটা আছে, সাথে তেজপাতা। এই হলো উপকরণ। এবার আমরা উনান ধরাবো, উনান ধরে রান্না স্টার্ট। চলো বাপাই শুরু করো। তুই গুলি গুলি মারছিস কেন? আর বন্দুক নাকি?
এই যে দেখেন কেমন। সেই সেই আর এটার তো দায়িত্ব জানেনই আপনারা, আমাকেই দিতে হবে। এটা তোর আমার দায়িত্ব, তুই কাজটা আমি করবি। শুরু করি। শুরু করো। একটু পুরো ভালো করে মাংস ধয়, এর জন্য না, বেশি বেশি খাটনি নাই আমার আজকে, অল্প মাংস, সব বড় বড় লেগ পিস। আমরা 3 পিসি। দুটা লেগ পিস, একটা উইংস। উইংসটা আমার, আমি উইংস পছন্দ করি লেগ পিসের থেকেও। আজকে আমরা খেয়ে সতেজ হবো। আমাদের শরীর খুবই দুর্বল, এনার্জি লেভেল নেই। পাপাই এনার্জি নিবে এই চিকেন স্টু পাপাই খেয়ে। অলরেডি কালকে এনার্জি নিয়ে আসছে। ইয়া বাহ্যিক, বাহ্যিক আজকে এনার্জি। ভিতরের ভিতরের এনার্জি নিবে আজকে। কালকে বাইরের এনার্জি নিয়ে আসছে। কোথা থেকে? আসছে এটা, কেউ যদি জানতে চায় তাহলে কমেন্টে বলে দিন, ইনবক্সে। আমরা 3 পিস মাংসই নিয়ে আসছি স্টু এর জন্য, কারণ আমরা 3 জন মানুষ। ওরা 2জন লেগ পিস পছন্দ করে আর আমি উইংস পছন্দ করি, এর জন্য 3 পিস নিয়ে আসছি। 3 পিস 3 জনে খাবো। আসলে না, মিয়া ভাইয়ের বউকে খুব ভালোবাসে তো, উইংস দুইজনে ভাগ করে খাবে, এই জন্য নিয়ে আসছে উইংস। হ্যাঁ, কিন্তু দুঃখের বিষয় আমার বউ বাড়িতে নাই। ওই রাখবো কই? রাখবি কই? এটা সাইডে রাখি, রাখ না সাইড দিয়ে, ধোয়াই তো আছে এগুলো পরিষ্কার। হাইজিনিক মেনটেন করা। হালকা করে একটু চিড়ে চিড়ে দিচ্ছি, যাতে ম্যারিনেট করার সময় মশলাগুলো ভালো মতন ঢোকে ভিতরে। সামান্য একটু লবণ দিলাম, অল্প হলুদ, অল্প গোলমরিচের গুঁড়ো, অল্প পরিমাণ ঘি। এটা দিয়ে এখন ভালো করে মাখবো। লেগ পিস দুটা কে খাবে? আমি একটা, তুই একটা। বড়টা আমি। সে খা বড়টা, তুই তো সবসময় বড়ই খাইস। ছোট মানুষ বড়টা খায়। ছোট মানুষদের আমরা বড়টাই দিই। খায় না, দিই। ওই কান্নাকাটি করবে। ক্যামেরাটা দেখছেন তো আপনারা? খায় খায় বানাইছি। খানদানি। এবার মেরিনেট করে কিছুক্ষণ রেখে দেবো। রেখে দেই 15-20 মিনিটের জন্য, ম্যারিনেট করে রেখে দিলাম। গরম হয়ে এসছে, দিয়ে দেবো কিছুটা পরিমাণ ঘি। ঘি গরম হয়ে এসছে, এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা আর পেঁয়াজ, রসুন আর লঙ্কা কুচি, আদা কুচি। এটা হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজটা কিছুটা সিদ্ধ হয়ে আসবে আর ভাজা ভাজা হয়ে আসবে, আর সম্পূর্ণটা তেল ছাড়া সামান্য ঘি দিয়ে এটা হবে। যেহেতু স্টুটা রুগীদের জন্য, আমরা এখন আপাতত 3 জন রোগী হয়ে রুগী হয়ে আছি, তাই আমরা এখন এইভাবেই খাবো। এটা আমাদের খাস বাংলায় বলে রোগীদের পথ্য হিসেবে আমরা এই জিনিসটা এখন খাবো। চিকেন কি তথ্য? পথ্য পথ্য তথ্য। হ্যাঁ, রোগীদের পথ্য হিসেবে চলে। এর মধ্যে দিয়ে দিচ্ছি মানে রোগীদের জন্য মেন খাবার আর কি, বেশি পেঁপে, স্ট্রেন দেয় শরীরে, ম্যাক্সিমাম স্ট্রেন দিবে। পেঁপে, টমেটো আর ক্যাপসিকাম। ক্যাপসিকাম। সেটাকে হালকা ভেজে নেব। দিচ্ছি লবণ, যাতে টেস্ট হয় আর সঙ্গে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে লবণ দিলে।
আমরা এটা ভাজা ভাজা করে নিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাংসটাকে। এটা 15 মিনিট আমরা মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আমায় বাঁচাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। আর পারি না। এটা একটু ঢাকা দিয়ে দিব যাতে মাংসটা ভালো মতো ভাবে সেদ্ধ হয়ে যায়। আর এখানে সবজিগুলো যেগুলো আছে পেঁপে সেগুলো সেদ্ধ হয়, আর সঙ্গে ভাজা ভাজাও হয়ে আছে। দাও দাও ঢাকা দাও, ভালো করে ঢাকা দাও। আমার পেট কিন্তু এখন চুল লাগতেছে দেখা। এটা ভাজা ভাজা হয়ে গেছে। আমরা এটা দিয়ে দিচ্ছি 3টা লঙ্কা দিয়ে দেবো, বেশি ঝাল হবে না। সামান্য গোলমরিচ এখানে 2 চিমটি মতন আমি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, জিরে গুঁড়া 1/2 চামচ মতন, সামান্য একটু হলুদ, আর সামান্য একটু লবণ। এটা প্রায় হয়ে এসছে। এরপর আমরা স্যুপের জন্য জলটাকে দিব একটু ভাজা হয়ে যাওয়ার পরে। সামান্য কষানো করে তাই তো, কষাবো। চিকেন স্টিউ আমি আগে দিয়ে দিচ্ছি জল স্যুপের জন্য। এখানে 1 বাটি আমরা দিচ্ছি। ঘন করার জন্য একটা বেটার বানিয়ে নিয়েছি। এটা জল, 1 কাপ জল, তার মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে গুলিয়ে দিয়েছি। এটা দিলে আপনার যে স্যুপটা হবে একটু ঘন হবে। আপনারা ঘন করতে চাইলে দিতেও পারেন বা নাও পারেন, টেস্টের এতে কোনো পরিবর্তন হবে না। যেহেতু আমি এটা ঘন করব তার জন্য আমি দিয়ে দিচ্ছি। দেখুন ঘন হয়ে এসছে, পুরোপুরি ঘন হয়ে এসছে। এখানে একটা সিক্রেট মশলা বানিয়ে নিয়েছি, আপনাদের বলছি। এখানটা আছে এলাচ, লং, দারচিনি, কিছু গোলমরিচ, আর গোটা জিরে। সেটাকে কড়াইতে রেখে ভেজে নিয়ে সুন্দর করে পেস্ট করে নিয়েছি। আর তারপরে তার সাথে দিয়েছি একটু লবণ, যাতে ফ্লেভারটা সুন্দর আসে। ধনিয়া, গোটা ধনিয়াও দেওয়া হয়েছে। ধনিয়াও দেওয়া আছে, গোটা ধনিয়া একসঙ্গে ভেজে নিয়ে ব্রাশ করে নিয়েছি। এটাই আমরা নামানোর একটু আগে দিয়ে দিব, যাতে সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনারা শুধু গরম মশলার গুঁড়া দিতে পারেন, তার সাথে এই মশলাটাকে বানিয়ে দিলে আপনার খেতে খুবই ভালো লাগবে। আমাদের চিকেন স্টু রেডি। এটা আমরা নামিয়ে নেব পরিবেশনের জন্য। এবার চিকেন স্ট্রু আমাদের মতন রোগীদের পথ্য, প্রচুর খিদাও পেয়েছে। খিদাও পাইছে। এবার আমরা পূজার মধ্যে সারা রাত্রি জায়গা, শরীরের অবস্থা শেষ, এই জন্য তাই আজকে চিকেন স্ট্রু রেসিপি।
একটু শরীর সতেজ সতেজ করার জন্য। এই সেই the flavor awesome দুর্দান্ত। হ্যাঁ সেই